এই মুহূর্তে শক্তিশালী লঘুচাপের তাণ্ডব চালাচ্ছে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল জুড়ে, যার কারণে দফায় দফায় হচ্ছে মাঝারি থেকে ভারী বৃষ্টি। আজ এই মুহূর্তে আবারও ভয়াবহ বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে, রাতের দিকে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের এই মুহূর্তের সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ রাতে আবারও উপকূলীয় বেশ কিছু জেলার উপর ধেয়ে আসছে ভারী বৃষ্টি। আগামীকাল শনিবার 21শে জুন রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল, দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ভারী বৃষ্টি এবং নিম্নচাপের সতর্কতা রয়েছে, এ বিষয়ে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কি লেটেস্ট আপডেট তুলে ধরছে এবং নতুন আবহাওয়ার কোনো ধরনের পরিবর্তন আসছে কিনা তা সম্পূর্ণভাবে জানিয়ে দেবো আজকের আবহাওয়ার বিস্তারিত খবরে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। সম্মানিত দর্শক বন্ধুরা, সরাসরি লাইভ স্ক্রিনে নজর রাখুন। দেখতে পাচ্ছি, দেখুন গত কয়েকদিন ধরে লঘুচাপটি তাণ্ডব চালাচ্ছে, যার কারণে উপকূলীয় বেশ কিছু এলাকায় দফায় দফায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। গতকাল থেকে আজও আকাশ ব্যাপক আকারে মেঘলা অবস্থা রয়েছে। বঙ্গোপসাগরে কিন্তু ভারী মেঘলা আকাশ দেখুন, একেবারে বৃষ্টিপাত হচ্ছে মাঝারি থেকে ভারী এবং ধমকা ঝড়ো বাতাসে কিন্তু অব্যাহত রয়েছে এখানে বঙ্গোপসাগরের দিকে। এবং আজ দেখুন বিকেল থেকে দেখুন কলাপাড়া থেকে শুরু করে মঠবাড়িয়া, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, শিবনগর, সুন্দরবন সহ যশোর, লোহাগাড়া এবং চন্দ্রকোনা, এখানে কলকাতা সহ কোলাঘাট, হালদিয়া, খড়গপুর, আরামবাগ, এখানে বর্ধমান, শান্তিপুর, বাঁকুড়া সহ সকল এলাকায় একেবারে ব্যাপক আকারে মেঘলা অবস্থা রয়েছে। উত্তরবঙ্গের আকাশে যদি আমরা একটু নজর করি, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ নিয়ে প্রায় পরিষ্কার। তবে চট্টগ্রাম বিভাগের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে সকাল থেকে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে দফায় দফায়। আর রাতের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে এবং পাহাড়ি অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এই মুহূর্তে বিশাল বড় আকৃতি নিয়ে আকাশ কিন্তু মেঘলা অবস্থায়, যে মেঘ কিন্তু ছেয়ে গেছে, মৌসুমি সক্রিয় বায়ু কিন্তু এখানে বাংলাদেশের বেশ কিছু অঞ্চল জুড়ে ছেয়ে গেছে এবং ভারী মেঘলা আকাশ সঙ্গে বৃষ্টিপাত কিন্তু হচ্ছে। এবং আগামী 24 থেকে 48 ঘন্টায় উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে নতুন করে। তো কোন কোন জেলায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে অবশ্যই আমরা দেখাবো। তো এই মুহূর্তে একটু আমরা যদি রাডার ইমেজে যাই, রাডার ইমেজে দেখতে পাচ্ছি বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিবাহী মেঘ কিন্তু চেয়ে গেছে। আর এখানে কলাপাড়া সহ মঠবাড়িয়া, দক্ষিণ উপকূলীয় অনেক এলাকায় মাঝারি থেকে ভারী একেবারে বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে। বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, এখানেও কিন্তু হাজীগঞ্জ সহ আশেপাশে এই সকল এলাকায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া ত্রিপুরা রাজ্যের অনেক এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র বৃষ্টির মেঘ তৈরি হয়েছে, বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর পাহাড়ি অঞ্চলের দিকেও কিন্তু বৃষ্টিপাত শুরু হচ্ছে, তানচি, চকরিয়া, মহেশখালী বা রঙ্গাছড়ি, রাজস্থলী এই এলাকার দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রাতে। আর এই মুহূর্তে মেঘ কিন্তু তৈরি হয়ে গেছে, ভারী বৃষ্টিবাহী মেঘ। এছাড়া ফরিদপুর, শাইলকুপা, পাবনা, নাগারপুর, সিরাজগঞ্জ, এখানে বগুড়া, তারপর এখানে দেখুন তারাস এবং সিংড়া, এখানেও ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, কারণ ব্যাপক আকারে মেঘ তৈরি হয়েছে, বৃষ্টিবাহী মেঘ। এছাড়া ময়মনসিংহ বিভাগের দিকে এখানে দেখুন ত্রিশাল, বালুকাত, এখানে জলকাত্র, চরিশাবাড়ি, জামালপুর, একেবারে বিকেল থেকে আজ 20শে জুন বিকেল থেকে বৃষ্টিবাহী মেঘ তৈরি হচ্ছে, যেটি রাতে ধীরে ধীরে আরও বিভিন্ন এলাকায় প্রভাব ফেলতে পারে। তো আজ রাত থেকে আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলোর পর বৃষ্টিপাতের চরম সতর্কবার্তা রয়েছে তা আমরা দেখিয়ে দেবো এক নজরে। আর এদিকে পশ্চিমবঙ্গের আকাশ প্রায় পরিষ্কার, আকাশ মেঘলা হলেও আপাতত বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই, বৃষ্টিপাত খুবই কম। আগামীকাল থেকে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চল জুড়ে। শনিবার 21শে জুন দেখুন রাতের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে একেবারে উত্তরাঞ্চল, কুচবিহার এই এলাকা জুড়ে, রংপুর, ঠাকুরগাঁও, তারপর দিনাজপুর, বালুরঘাট, ঘোড়ারঘাট, এখানে দেখুন মহাদেবপুর, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, বাগমারা, বিশনবাপুর, মাদান, মৌলভীবাজার সহ সিলেট বিভাগের উত্তর বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি 21শে জুন শনিবার মায়ানমার অঞ্চল, টেকনাফ এই অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। গতকালের আবহাওয়ার রিপোর্টে চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল, তবে আজকের আবহাওয়ার রিপোর্টে শনিবার 21শে জুন বৃষ্টির সম্ভাবনা কম থাকবে, তবে কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, মূলত ভারী বর্ষণ থাকার সম্ভাবনা কিন্তু কিছুটা কম রয়েছে। যদি আবহাওয়ার পরিবর্তন ঘটে জানাবো। তবে রবিবার 22শে জুন নাগাদ উত্তরাঞ্চলে সিলেট বিভাগ থেকে শুরু করে রংপুর বিভাগের উত্তরের অধিকাংশ এলাকায়, কুচবিহার, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কিশোরগঞ্জ, এখানে খেরানদিঘি এই সকল জেলার উপর কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি 22 তারিখ নাগাদ রবিবার অলরেডি এখানে হালদিয়া এবং কোলাঘাট, এখানে কোলাঘাট, কলকাতা, চন্দ্রনগর, আরামবাগ এবং পার্শ্ববর্তী বেশ কিছু এলাকায় প্রচণ্ড বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং 22 তারিখ নাগাদ আরও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রাজধানী ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চল জুড়ে, সকল জেলায় না। তাছাড়া এখানে শাইলকুপা, পাবনা, মেহেরপুর, যশোর,
এবং এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং সোমবার 23 তারিখ নাগাদ রাজশাহী বিভাগ সহ আরও অধিকাংশ এলাকায় ভারী বৃষ্টিপাতের চরম সতর্কবার্তা জারি করা হচ্ছে। ধুলিয়ান, মালদা, মহেদেবপুর, রাজশাহী, সিংড়া, বগুড়া, এখানে দেখুন বালুরঘাট, ঘোড়ারঘাট সহ বেশিরভাগ এলাকায় তুমুল আকারে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। তাই ভিডিওটি এক নজরে শেয়ার করে দেবেন আর এরকম লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।